ব্যাপারই টোটালি আলাদা। সে যখন একটা নারীকে পাশে রেখে কথা বলছিল তখন সে বলছিল আমি লায়লার সাথে আমার কোনো সম্পর্কই নাই, লায়লার সাথে আমার কোনো রিলেশনই নাই, লায়লাকে আমি ভালোবাসিই না, শুধুমাত্র অভিনয় করে গেছে। এবং মানে ও প্রচন্ড মিথ্যাবাদী, ও চোখের পলকে পলকে মিথ্যা কথা বলে, চোখের পলকে পলকে সে পোল্ট্রি মানে চোখের পলকে পলকে তার স্টেটমেন্ট বলতে চায়। সে যখন আমার সাথে ছিল তখন সে বলেছে সে আমার কারণে মাদক গ্রহণ করে। সে যখন গতকালকে সেই নারীর সাথে ছিল তখন সে বলেছে এই নারীর কারণে সে মাদক গ্রহণ করে। তার প্রতিটা কথা বানানো, তার প্রতিটা কথা মিথ্যা, তার প্রতিটা স্টেটমেন্ট বানানো, এবং সে তার মন গড়া কথা বলে যাচ্ছে এবং সবার ক্ষেত্রে একই প্রসিডিউর। আমার এখানে থাকার অবস্থায় সে লাইভ করে বলেছিল আমি তাকে মারতাম নাকি, আমি তাকে নাকি বন্দি করে রাখতাম, অথচ সে গতকালকে বলেছে যে তাকে নাকি ওই নারী মারত। আমার সাথে থাকা অবস্থায় এখানে আপনারা যখন আমাকে সে মারপিট করে রাস্তার মধ্যে ফেলে ওরকম রেখেছিল, আমি যখন মামলা করলাম তখন সে সাথে সাথে আমার বাসায় কিন্তু চলে এসেছিল। এবং তখন কিন্তু অনেক নিউজ চ্যানেলরা ছিল, আপনারা ছিলেন, আপনারা ফুল দিয়ে বলেছিলেন যে লায়লার কাছে সরি বলো। তখন সে ফুল দিয়ে সরি বলেছে এবং বলেছে এরকম আর কখনো হবে না, তোমাকে ছেড়ে নিয়ে জীবনে যাবে না। ইভেন আমি আজকে একটা ভিডিও আমার চোখের সামনে আসলো, সেটা হচ্ছে সৈকত নাসিরের একটা সিনেমা রিলিজ হয়েছিল। সেই সিনেমার প্রিমিয়ারে আপনাদের সামনে সে বলেছিল লায়লা তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে ইম্পর্টেন্ট সঙ্গী হিসেবে থাকার জন্য, আমি তোমাদের আর কখনো ছেড়ে যাব না, এই ধরনের একটা বক্তব্য দিয়েছে। ওর বক্তব্য এবং ওর চাল চলন ওর সবকিছু একই থাকে, খালি মানুষটা পাল্টে যায়, মানুষটার জায়গায় পাল্টে যায়। আপু যেহেতু আপনি এবং ফ্যামিলি সাপোর্ট নেই, কিছু একটা পাস আছে, তারা তার ভালোবাসায় বা তার মায়ের তার পরিবারের অভিনয় দেখে প্রথম কনভিন্স হয়ে যায়। আমিও সেরকম একটা প্রতারণার ফাঁদে পড়েছিলাম। তারপরে আউট অফ দিস বক্স আমি বলতে চাই যে আছে না যে কিছু অলৌকিক ব্যাপার, মানুষ যে তাবিজ করে, কালো জাদু করে, আমার ওটাও আমি ধারণা পেয়েছি যে তারা এটাও করে। কারণ প্রিন্স মামুনের সাথে আমার সম্পর্ক একদিনে হয়নি, পাক্কা 2 বছর সে এবং তার মা আমার সাথে রিলেশন করার জন্য, আমার সাথে দেখা করার জন্য, আমার সাথে ক্লোজ হওয়ার জন্য, আমার বাসায় চলে আসার জন্য 2টা বছর তারা আমার কাছে রয়েছে। এবং এমন সব অ্যাক্টিভিটিস করেছিল যার জন্য আসলে একটা নারী কি থাকে ভালোবাসার কাঙ্গাল থাকে, ওইরকম অ্যাক্টিভিটিস দেখে আসলে না কনভিন্স হওয়ার কোনো উপায় ছিল। আমি আসলে প্রতারণার শিকার। আমি যদি আপনাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসা দিই তাহলে আমার ইমপ্রেশন হবে না? আসলে এই যে বললাম না যে মানুষের সিচুয়েশন বলে একটা কথা আছে, আমি যে সিচুয়েশনে চলে ছিলাম সেই সিচুয়েশনে আমার একটা পাস্ট ছিল, আমার কথা মনে বলছে। হ্যাঁ, এবং সে কিন্তু এই ধরনের মানুষদেরকেই টার্গেট করে যাদের কাছ থেকে সে সহজে টাকা পয়সা এবং স্ট্যাটাস এইসব আদায় করে দিতে পারবে। একই কথা তার সাথে যিনি আছেন, যে মহিলা আছেন, তিনিও বলবেন, কারণ আমি জানি উনি কিভাবে আমার লাইফে এসেছিলেন, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবং সেটা দেখার পরও কোনো নারী যে তার ফাঁদে পড়তে পারে এটা আমার বিশ্বাস হয়নি। কারণ কি আমি খুবই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম এটা বলার জন্য যে আমার সাথে কি ধরনের প্রতারণা করা হয়েছিল, আমাকে কিভাবে ফাঁদে ফেলা হয়েছিল, প্রতিটা কথা আমি কিন্তু স্পষ্ট করে খুলে বলেছি বারবার। প্রতিটা ঘটনার পরপরই আমি আপনাদেরকে বলেছি যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছেন মানুষের অ্যাওয়ারনেস জানানোর পর। তারপরও কেন এই নারী এই প্রতারণার ফাঁদে কেন পারেন আপনি বলেন? কারণ যারা প্রতারক তারা জানে কিভাবে প্রতারণা করতে হয়, যারা প্রতারক তারা এইভাবেই টার্গেট করে, এবং যারা প্রতারক তাদের কথা খুব সুন্দর হয়, তাদের খুব কনভিন্সিং পাওয়ার থাকে, যেটা ওর মধ্যে ওর পরিবারের মধ্যে বিদ্যমান। আপনার সোসাইটি আর মামুনের সোসাইটি, আপনি কিন্তু আমার জায়গায় যখন আপনি না থাকবেন তখন হয়তো ওই সিচুয়েশনটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। একটা নারী, একটা ডিভোর্স নারী বাংলাদেশের সমাজে কতটা হেয় হয়ে থাকে, কতটা অবহেলিত হয়ে থাকে, কতটা মানে পরিহাসের পাত্র হয়ে থাকে, এবং সেই সময় সেটা একটা শেল্টার খুঁজে, সেই ফিলিংসটা কিন্তু আমি আপনাকে এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি ওই নারী বুঝতে পারবে যে নারী আমার মতো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, যার স্পেশাল চাইল্ড আছে, যে ব্রোকেন ফ্যামিলি, যার কোনো বাবা বা ভাই এই ধরনের কোনো ফ্যামিলি সাপোর্ট নাই, সে যে কতটা খুঁজতে থাকে একটা ভালোবাসার মানুষকে, কতটা খুঁজতে থাকে একটা সাপোর্টকে, এই জিনিসটা আমি বা আমার মতো নারীরা ছাড়া কোনো পুরুষ বা অন্য নারী যারা এই সিচুয়েশনে পড়েনি তাদের বোঝার ক্ষমতা নেই। আপনি কি মনে করেছিলেন যে মামুনের মতো ফটকা একটা ছেলে, পিচ্ছে একটা ছেলে, টোকা একটা ছেলে আপনাকে সেই সাপোর্টটা দিতে পারবে? প্রথমত না, আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করেছি যে 2 বছর তারা আমার পিছনে, সে এবং পরিবার সহ নিরলস পরিশ্রম করেছে, এফোর্ট দিয়েছে। এবং আমি আপনাকে সেটাও বলেছি যে তারা শুধু এফোর্ট দিয়েই খাদ্য হয়নি, তারা কিন্তু ওই যে হুজুরের পানি পড়া, তাবিজ, খাবারের সাথে লবণ পড়া, এগুলোও করা হয়েছে। কিন্তু আমাকে বলতো যে তোমার মন ভালো হয়ে যাবে, তোমার বাসার পরিবেশ ভালো হয়ে যাবে, আমি ওই হুজুরের কাছ থেকে নিয়ে আসি। তখন একটা মানুষ যখন খুব ব্রোকেন সিচুয়েশনে থাকে, মানুষ যখন সমুদ্রের মধ্যে পড়ে যায়, তখন কিন্তু বাঁচার জন্য খড়কুটোও ধরে। তো সেখানে আমি যখন দেখেছি একটা পুরুষ, আমার কাছে সে পুরুষই, একটা পুরুষ যখন তার সর্বস্ব দিয়ে দেখা যে সে আমার জন্য কতটা পাগল, এবং তার মা এবং তার ফ্যামিলি সমস্ত, শুধু মা বাবা ভাই বোন না, তার সাথে যারা কাজ করতো, তার বন্ধু বান্ধব, তার নানা বাড়ি, তার দাদা বাড়ি, সবাই মিলে দেখাচ্ছে যে প্রিন্স মামুন লায়লাকে অসম্ভব